11টি জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকার দেশে এবং ১৯,০০০ কোটি টাকার দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরো যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। স্পেসিফিক যাও না, এজ এ হোল 11টা আমাদের অগ্রাধিকার ভিত্তিক তো আমাদের 11টা মামলা, সেই 11টার কেসের ব্যাপারে বলতে পারি এজ এ হোল ৭৬,০০০ কোটি টাকা এবং তার ৫৭,০০০ এবং ১৯,০০০ কোটি দেশে এবং বিদেশে। আর পরের কোয়েশ্চনটা আপনি যে বলছেন সেটি হলো মিউচুয়াল ইভ্যালুয়েশনের কথা মনে আপনি বলেছেন যে আমাদের বাংলাদেশের এন্টি মানি লন্ডারিং এবং কম্বেটিং টেররিস্ট ফাইন্যান্সিং প্রলিফারেশন ফাইন্যান্সিং এর জন্য যে ফ্রেমওয়ার্কটা আছে এটা আমাদের ইন্টারন্যাশনাল একটা পিয়ার রিভিউড একটা ইভ্যালুয়েশন হয়, এটাকে আমরা মিউচুয়াল ইভ্যালুয়েশন বলি। এ যাবৎ বাংলাদেশে 3টি মিউচুয়াল ইভ্যালুয়েশন হয়েছে এবং ৪র্থ মিউচুয়াল ইভ্যালুয়েশন আমাদের প্রত্যাসন্ন। এটা আপনি সঠিকভাবে বলেছেন, ২৭-২৮ থেকে শুরু হবে। তার প্রস্তুতি আমাদের চলছে। আসলে মিউচুয়াল ইভ্যালুয়েশনের জন্য আলাদা কোনো প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। মিউচুয়াল ইভ্যালুয়েশনটা তো আমাদের ডে টু ডে যে ওয়ার্ক, আমাদের যে রুটিন ওয়ার্ক, এটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের মিউচুয়াল ইভ্যালুয়েশনটা হয়ে যাবে। আমরা সেটাই করছি। আমাদের যে আইন অনুযায়ী আমাদের যে ম্যান্ডেট দেওয়া হচ্ছে, যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটা আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা পরিচালনা করছি। এখন আমরা আশা করি এর মধ্যে দিয়ে আমাদের মিউচুয়াল ইভ্যালুয়েশনে আমাদের রেটিংটা ভালো হবে। আচ্ছা জি বলেন। আচ্ছা, 2টা দেশের সাথে আমাদের এমএলএ চূড়ান্ত পর্যায়ে আছে, সেটা হলো এমএলএ ট্রিটি যেটা বলছেন। আচ্ছা, আপনার মাল্টিলেটারাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি যেটাকে বলে সেটা আমাদের এমইউ আছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমইউ আছে 180টা দেশের সাথে এবং এমওইউর আওতায় আমরা অ্যাডভান্স সিকিউর ওয়েবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্য আদান প্রদান করে থাকি প্রয়োজন অনুযায়ী।